দেশের মানুষের চোখ এখন আইন অঙ্গনে। হত্যাকাণ্ডের দায়ে আসামির ভিড়ে আদালত পাড়া সরগরম। নানা অভিযোগে সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ আদালতের কাঠগড়ায়। সকাল ৯টার দিকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয় অভিযুক্ত ৩ জনকে। তারা হলেন সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির। দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার আবেদনে বলা হয়, শাহরিয়ার কবির বিগত সরকারের তেলবাজ ও দালাল প্রকৃতির ও ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী। ছাত্রদের যৌক্তিক দাবিকে টকশোর মাধ্যমে অযৌক্তিক হিসেবে প্রচার করে ৭১ টেলিভিশন। আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতার উপর গুলি চালাতে উৎসাহিত করে। ফলে গত ১৮ জুলাই নিউ সার্কুলার রোডে ছাত্র জনতার মিছিলে লিজা আক্তার গুলিবিদ্ধ হন। পরে ২২ জুলাই হাসপাতালে তার মৃত্যু হয়। এক পর্যায়ে আদালত জানতে চান তারা কিছু বলবেন কিনা। শাহরিয়ার কবির বলেন, কোথাও দেখতে পাবেন না ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি। রিমান্ড দেবেন বা না দেবেন আপনার ইচ্ছা। অসুস্থ, হুইল চেয়ার ছাড়া আমি চলতে পারি না। এরপর মোজাম্মেল বাবু কথা বলতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে ২ হাত জোর করে তিনি ক্ষমা চান। বলেন, আমার জয় বাংলা জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে, আমি ক্যান্সারে আক্রান্ত। এরপর শ্যামল দত্তের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। শ্যামল দত্ত আদালতকে বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক, আমি কোনোদিন সরকারের সুবিধা নেইনি, কোনো প্লট নেইনি, টিভি লাইসেন্স নেইনি। ঘটনার সময় আমি ঢাকাতেই ছিলাম না, এসব ঘটনার আমি কিছুই জানি না। এর আগে গতকাল তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করেছিল বলে জানিয়েছিল পুলিশ। রাজীব রায়হান, নিউজ ফ্লাশ 71।